গুড নাইট জানাবো না গুড মর্নিং জানাবো এটাই তো বুঝতে পারছি না, কারণ বাইরেটা পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে রয়েছে। যাই হোক, সকলকে জানাই গুড মর্নিং। আর এখানে আমরা রেডি হয়ে নিয়েছি, আমি এখানে পুরোপুরি রেডি, আর ওইদিকে মাও রেডি হচ্ছে, কারণ সকাল সকাল যেহেতু সবার আগে আমি ঘুম থেকে উঠি, তাই সবাই আগেই আমি রেডি হয়ে যাই আর সবাইকে ঘুম থেকে আমি তুলি। আর এই কালো ড্রেসটা আমাকে মা দিয়েছে, এটা আমাকে নতুন, আর এটা পরে বেশ ভালোই লাগছে, তাই না? আর টানা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর এখন এসেছি এখানে, মা বাড়ি এসেছি, কারণ কাকাই এসে মা আমাকে ডাকছে গাড়িটা নেবে বলে, কিন্তু মামার তো কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছিল না, যেহেতু মামার শরীরটা খুব খারাপ, ঘুমাচ্ছিল। আর এদিকে আমি চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছিলাম। আর দেখো রাস্তাঘাটের অবস্থা, রাস্তা পুরো ভিজে গেছে, রাস্তা পুরো ভেজা, বেরোতে যাব বেরোতে পারিনি। সত্যি আমাদের কপাল খারাপ, মানে বারবার বাধা পড়ছে। মা বাড়ি এলাম, কাকাই এসেছে ডাকতে, সারা পাইনি, আবার আসতে হলো। আমি এসে এমন জোরে জোরে মামাকে ডাকলাম, মনে হয় পুরো পাড়ায় জেগে গেছে আমার গলার আওয়াজে। যাই হোক, এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, মা বাবা কাকাই কাম্মারা সব আগে দুজন, দেখতেই পাচ্ছে। আর এদিকে আমি আর টিকু বসে আছি। তো যাচ্ছি হচ্ছে কল্যাণী, ওখানকার আইটিআই ঠাকুরগুলো দেখতে। আসলে আমরা আরও ভোরে বেরোনোর কথা ছিল, 4:10-15 মধ্যে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে যেতে পারিনি, তাই এখন বেরিয়েছি। জানি না কতটা কি দেখতে পাবো, কিন্তু আকাশটা দেখো কি যে ভালো লাগছে, মনে হচ্ছে পুরো এডিট করেছি, বাট এটা রিয়েল আকাশটা, দারুণ লাগছে এরকম বৃষ্টি হওয়ার পর। তারপর এসে এখানে দেখি লাইট জ্বলছে, বেশ ভালোই লাগলো, ভাবলাম যে ভালোই হয়েছে যে ভোরের দিকে না আসতে পারলো, দিনের আলো ফুটলে হয়তো লাইটিংটা দেখতে পাচ্ছি। আর দেখো ব্যারিকেড কত দূর থেকে দেয়, কতটা লাইন পড়ে ভাবো তো। কিন্তু এখানে একটাই কপাল খারাপ হয়ে গেল যে এবারে লাইটিংটা দেখতে পেলাম না। প্রতিবার ভোরের দিকে আসি, লাইটিংটা দেখতে পাই, কিন্তু এবারে আর দেখতে পেলাম না, কারণ যেহেতু বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার চক্করে একটুও আমরা বেরোতে পারিনি আগে। তা নয়তো আমরা 4:10-15 মধ্যে বেরিয়ে পড়ি, তার মধ্যে দেখতে পেয়ে যাই। আজকে তো বেরোতে মিনিমাম 5:20-25 হয়ে গেল। যাই হোক, এই সাদার উপরে প্যান্ডেলটাও বেশ ভালো লাগছিলো, লাইটিংয়ে কীরকম হতো তো জানি না, তোমরা যদি দেখে থাকো জানিও যে কেমন লেগেছিল। এখানকার প্যান্ডেল কি তোমরা দেখতে এসেছিলে? আমার প্রতিবারের থেকে এবারে প্যান্ডেলের ভেতরটা যেন একটু বেশিই ভালো লাগলো। আসলে প্রতিবার সেরকমভাবে যা ঠেলাঠেলি হয়, তাও আজকে এবারে একটু খালির মধ্যে দেখতে পেয়েছি, বেশ ভালো লাগছিলো। 2 রকমভাবে বানিয়েছে, একটা সাদার মধ্যে আর একটা এরকম ডিজাইনের, সুন্দর হয়েছে বেশ দেখতে। আর শুনলাম নাকি এই ঠাকুরটা নাকি পুরো সোনা দিয়ে তৈরি, মানে সোনার গয়না ফয়না পরানো হয়। আমি না এটা সম্বন্ধে ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও তো। তারপরে বেরিয়েই দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট বেরিয়েছি আইটিআই থেকে আর এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর একটা জায়গায় এসে দাঁড়ালাম, আর এখান থেকে নিচ্ছি হচ্ছে চা, কারণ এই বৃষ্টির ওয়েদারে 1 কাপ চা না খেলে তো হবেই না। আর এই চায়ের ভাঁড়গুলোর দাম কত নিয়েছে জানো? 20 টাকা করে। আর চাগুলো খেতে একদম জঘন্য ছিল। তারপরে এসেছি আরও এক জায়গায়, মাথায় রুমালটা বেঁধে, মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে বেরিয়ে এসেছি রথতলা প্যান্ডেলটা দেখতে। আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর যাচ্ছি হচ্ছে ওই প্যান্ডেলটা দেখতে। আর অনেকটা দূরে গাড়ি রাখা হয়েছে, যদিও বুদ্ধিটা আমারই ছিল যে আমি ভাবছিলাম যে অত দূর ব্যারিকেড, যেখানে জায়গা পাবে দাঁড়াতে হবে, আর সেখানে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে দেখো আমার কাকাই আসছে পুরো বডিগার্ডের মতন, কি হ্যান্ডসাম লাগছে, দেখেছো আমার কাকাইকে? আর এই হচ্ছে প্যান্ডেলটা। এটা কিসের প্যান্ডেল? আমার তো জগন্নাথের মন্দিরের মতন লাগছে। একটা কথা বলি, আমার ভিডিও দেখতে গেলে কিন্তু আমার গলার সাথে সাথে আমার চিকুরও গলা পাবে, কারণ আমি কথা বললেই ও নন স্টপ কথা বলবে। আমি বাড়ির কোনো জায়গায় গিয়ে এমন হয় না যে যেখানে দাঁড়িয়ে কথা বলবে আর ও সেখানে চুপচাপ থাকবে, সব সময় চেঁচায় এরকমভাবে। তারপরে ভেতরটা এসেছে, আর ভেতরে এসে দেখছি যে এত ভিড়, বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই ভেতরে আসতে গিয়েই ভিজে গেছি। আর এই ঠাকুরটা যে কত কষ্ট করে দেখতে পেয়েছি, আমি নিজেই ঠাকুরটাকে ফার্স্টে দেখতে পাচ্ছিলাম, তারপরে ওর মাঝখান দিয়ে গলে গলে গেছিলাম। আর বিশাল ভিড় ছিল, আর বেরোনোর সময় দাঁড়িয়েছিলাম ভেতরে, কিন্তু এত বৃষ্টি পড়ছে আর বৃষ্টি কমার নামই নিচ্ছে না। তারপরে প্যান্ডেলের ভেতরেও জল চলে আসছে, তাই এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টিতে ভিজতে তো কার না ভালো লাগে, এই সুযোগে খুব ভালো মতো বৃষ্টিতেও ভেজা হয়ে গেছে। বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে দেখি কাকাইতে দেখতে পাচ্ছি না, কাকাইতে গাড়িটাকে আমরা ভাবলাম চা খাবো, কিন্তু এসে দেখি ওরা ব্রিজে এসে দাঁড়িয়ে আছে, ওরা বাড়ি যায়নি। আসলে আমরা প্রতিবারই কল্যাণী থেকে বাড়ি আসার সময় ছবি তুলি, আর সেটাই এখনও করছি, যতই বৃষ্টি হোক যতই ঝড় তুফান হয়ে যাক আমাদের ছবি তুলতেই হবে। যাই হোক, একটাই লাইফ, এনজয় তো করতেই হবে। তারপরে এসেছি এখানে গরম গরম চা খেতে।
খেতে, আর সাথে আমি একটা বিস্কিট নিয়েছিলাম। তারপর আসার সময় হংসরি মন্দিরটা একটু ঘুরে তারপরে গেলাম, কারণ সামনেই হংসরি মন্দির ছিল। আর এটা কি ভালো লাগে না, আমার এটা খুব শান্তির জায়গা। যাই হোক, আমরা এবার বাড়ি যাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, টাটা।